আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দ্বিতীয় শ্রেণীর আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পড়ব। আগের কিছু ক্লাসে আমরা ক্রমবাচক সংখ্যা সম্পর্কে জেনেছি এবং প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা শিখেছি। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ থেকে দশম সংখ্যাগুলো শিখে নিব, কিভাবে ক্রমবাচক সংখ্যায় ষষ্ঠ থেকে দশম পর্যন্ত লিখে সেটা শিখব এবং সেই সাথে এই বইটির পৃষ্ঠা নং 37-এ কিছু প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। তো চলো আমরা প্রথমে দেখে আসি 37 পৃষ্ঠায় কি কি রয়েছে। দেখো 37 পৃষ্ঠায় প্রথমেই লেখা রয়েছে ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। এখানে একটা ছক দেওয়া আছে। ছকে প্রথমে সংখ্যা লেখা আছে। সংখ্যাগুলো হচ্ছে 6, 7, 8, 9, 10। সংখ্যাগুলো যদি এমন হয় ক্রমবাচক সংখ্যা 6-এর পরিবর্তে হবে ষষ্ঠ, অর্থাৎ 6 নাম্বারকে আমরা বলবো ষষ্ঠ, 7 থাকলে বলবো সপ্তম, 8 নাম্বার বোঝাতে গেলে বলবো অষ্টম, এরকম 9 হলে নবম আর 10 হলেছে দশম। আর এই যে এগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে অর্থাৎ ছোট করে কিভাবে লিখতে পারি, সংক্ষিপ্ত করে এভাবে লিখতে পারি 6, 7, 8, 9, 10 তো এগুলো তো থাকবেই, সাথে একদম সর্বশেষ ক্রমবাচক সংখ্যা লেখার সময় সর্বশেষে আমরা যেটা পেয়েছিলাম এই যেখানে মূর্ধন্য ষ ঠ সেটা লিখব। তো এটাকে আমরা বুঝবো ষষ্ঠ। লাস্টে পেয়েছি ম, এখানে ম। সপ্তম, এর লাস্টে ম ছিল, এরও লাস্টে ম। অষ্টম, এর লাস্টে ম, এটাকেও লাস্টে ম দেওয়া হয়েছে। এটা হচ্ছে নবম আর এটা হচ্ছে দশম। এভাবে করে আমরা সংক্ষিপ্তভাবেও লিখতে পারি এবং ক্রমবাচক সংখ্যাগুলো এভাবে বানান করেও লিখতে পারি। তো এ পর্যায়ে আমাদের কাজ হবে আমরা এই জিনিসগুলো খাতায় কলমে লিখে লিখে শেখা। তো আমরা একটু লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের খাতায় লিখবে। প্রথমে আমরা লিখব ষষ্ঠ। 6 দিয়ে মূর্ধন্য ষ সংযুক্ত ঠ, এভাবে লিখব সংক্ষিপ্ত করে। আর পুরোপুরি লিখব মূর্ধন্য ষ তারপর আবার মূর্ধন্য ষ সংযুক্ত ঠ। এটা আমরা আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। মূর্ধন্য ষ মূর্ধন্য ষ সংযুক্ত ঠ, ষষ্ঠ। এভাবে করে ষষ্ঠ লিখবে। তারপর হচ্ছে সপ্তম। 7 দিয়ে ম দিলে এটাকে বুঝবো সপ্তম সংক্ষিপ্ত করে। আর বানান করে হচ্ছে দন্তা স পয় সংযুক্ত ত ম, সপ্তম। এরপর হচ্ছে অষ্টম। অষ্টম কিভাবে লিখবে? 8 দিয়ে ম, এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে অষ্টম। আর বানান করে লিখবে স্বরে অ মূর্ধন্য শয়ে সংযুক্ত ট ম, অষ্টম। তারপর হচ্ছে নবম। 9 দিয়ে ম, নবম। বানান করে লিখবে ন ব ম, নবম। তারপর হচ্ছে দশম। দশম 10 লিখে ম লিখবে, এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে দশম। আর বানান করে লিখবে দ তালবস্য ম, দশম। এভাবে তোমরা তোমাদের খাতায় বারবার লিখবে। আচ্ছা, এরপর আমাদের আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো খুব মজা করে করব। তোমরা প্রস্তুত তো? চলো আমরা প্রথমের প্রশ্নগুলো দেখি। দেখো এখানে লেখা আছে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে, সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি। এই যে একটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে সামনে, সামনে আছে নাসিমা, ওদের প্রত্যেকের নাম দেওয়া আছে, আর একদম পেছনে আছে শান্তি। এই মেয়েটির নাম হচ্ছে শান্তি। এখন বলেছে যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। এই যে শিশুরা একটা লাইন তৈরি করেছে, আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে ওদের অবস্থানটা বলবো যে কে কোথায় আছে। ওদের নাম দেওয়া কিন্তু আছে, প্রত্যেকের নাম দেওয়া আছে। এখানে দেখো এখানে বলে দেওয়া আছে যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি। সামনে থেকে কে? ষষ্ঠ। এই সামনে থেকে আমাদের গণনা করতে হবে যে কে ষষ্ঠতে আছে। তো নাসিমা হচ্ছে প্রথম, আলী হচ্ছে দ্বিতীয়, সবিতা হচ্ছে কি তৃতীয়, ডেভিড হচ্ছে চতুর্থ, তামিম হচ্ছে পঞ্চম, আব্দুর রহিম ও হচ্ছে ষষ্ঠ। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে আব্দুর রহিম, তাই না? তারপর বলেছে পেছন থেকে কে সপ্তম। পেছন থেকে এবার হিসাবটা করতে হবে, সামনে থেকে কিন্তু না। পেছন থেকে সপ্তম কে?
পেছন থেকে সপ্তম হচ্ছে, এর নাম কি? শান্তি। শান্তি হচ্ছে প্রথম, ও দ্বিতীয়, ও তৃতীয়, ও চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। অর্থাৎ পেছন দিক থেকে আসলে আমরা এই যে ডেভিড, ওর নাম, ওকে সপ্তম নাম্বারে পাই, তাই না? সপ্তম অবস্থানে আছে ডেভিড। তার মানে এর উত্তর হচ্ছে ডেভিড। তারপর বলেছে সামনে থেকে কে নবম। এই সামনে থেকে এবার গণনা করব, নবমে কে আছে সেটা আমরা দেখব। ও হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই যে ওর নাম হচ্ছে রতন। রতন হচ্ছে নবমে আছে সামনে থেকে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে রতন। তারপর বলেছে আলেয়ার অবস্থান কততম। আলেয়াকে দেখো তো কোথায় আলেয়া আছে। আলেয়া এই যে এই মেয়েটি হচ্ছে আলেয়া। এই আলেয়া ও কত অবস্থানে আছে, কততম অবস্থানে আছে সেটা আমাদের বলেছে। এখন ও কিন্তু দুইভাবেই আমরা বলতে পারি ওকে, পেছন থেকেও বলতে পারি, সামনে থেকেও বলতে পারি। সামনে থেকে বললে কত হবে, পেছন থেকে বললে কত হবে বলো তো? পেছন থেকে বললে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়তম স্থানে আছে আলেয়া। আর সামনে থেকে বললে কত হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। সামনে থেকে অষ্টমতম স্থানে আছে আলেয়া, তাই না? তার মানে এই যে দেখো, দোনোভাবেই আমরা বলতে পারি। সামনে থেকে হচ্ছে অষ্টমে আছে, আর পেছন থেকে আছে কততে? পেছন থেকে আছে তৃতীয়তে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি। ডেভিডের অবস্থান কততম? এই যে ডেভিড আছে, ডেভিড কোথায় দেখো, এই যে এই ডেভিড, ওর অবস্থান কততম বলো তো? ওর অবস্থান কিন্তু আমরা দুইভাবে বলতে পারি, সামনে থেকেও বলতে পারি, পেছন থেকেও বলতে পারি। এই যে তুলি এই কথাটাই বলতে, প্রত্যেক শিশুর অবস্থান আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, সামনে থেকে একভাবে, পেছন থেকে একভাবে। তো ওর প্রশ্ন হচ্ছে ডেভিডের অবস্থান কততম। দেখো ডেভিডের অবস্থান তাহলে আমরা বলে ফেলি। ডেভিডের অবস্থান হচ্ছে সামনে থেকে কত হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হবে। সামনে থেকে হবে চতুর্থ, আর পেছন থেকে হবে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আচ্ছা বেশি চলে গেছি তাই না? ডেভিড আছে এখানে। তো আবার গণনা করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই যে ওর নাম ডেভিড, ওকে পেয়েছি পেছন থেকে সপ্তম নাম্বারে, সপ্তমতম স্থানে আছে ডেভিড। এইভাবে আমরা প্রত্যেকটা শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি। তো আমি এখন একটি ছকের মাধ্যমে প্রত্যেকটা শিশুর অবস্থান দুইভাবে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো তোমরা। ছকটা করার জন্য দেখো ওদের প্রত্যেকের নাম আমিও লিখে নিয়েছি। শান্তি, রতন, আলেয়া, আব্দুল করিম, করিম লিখেছি, আব্দুর রহিম, ওর নাম রহিম লিখেছি, তামিম, ডেভিড, সবিতা, আলী, নাসিমা, ওদের নাম লিখে নিয়েছি। এবার প্রথমে সামনে থেকে ওরা কে কোনতম স্থানে আছে সেটা লিখব। লিখে নিলাম সামনে থেকে অবস্থান, একদম নাসিমা আছে প্রথমে, লিখলাম প্রথম, তারপর জন দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। শান্তি আছে দশমতম স্থানে। সামনে থেকে অবস্থানটা বলেছি, এবার পেছন থেকে অবস্থানটা বলবো। পেছন থেকে শান্তি আছে প্রথমে, রতন আছে দ্বিতীয়তে, আলেয়া আছে তৃতীয়তে, এরপরের জন চতুর্থ, এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। নাসিমা আছে দশমে। এভাবে করে আমরা ছকটা তৈরি করলাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক্রমবাচক সংখ্যা আমাদের জীবনে কাজে লাগে। আমরা আসলে কোনো বস্তুর অবস্থান বোঝাতে মূলত ক্রমবাচক সংখ্যাটা ব্যবহার করি। তো তোমরাও কোনো কিছুর অবস্থান বোঝাতে তোমাদের জীবনে ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করবে। আর অবশ্যই প্রথম থেকে দশম পর্যন্ত এই ক্রমবাচক সংখ্যাগুলো খাতায় কলমে লিখবে। সংক্ষিপ্তভাবেও লেখা দেখিয়েছি এবং বানান করে কিভাবে ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে হয় সেটাও লিখে দেখিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খাতায় বারবার এগুলো লিখবে এবং মুখে ব্যবহার করবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।